অসাধারণ ভিউ। ও ও ও মাই গড, চাবি ছাড়া বাইক আসলে কিভাবে সম্ভব? RTR 2V চাবি ছাড়া কিন্তু চালাচ্ছে আজকে, বিষয়টা এমনই। তো চাবি ছাড়াই চলতেছে বাইকটা, কিভাবে সম্ভব? আসলে চাবি ছাড়া বাইক চলে এই প্রথম দেখলাম, আজব ব্যাপারটা। তো আমার একটু 2Vর পাওয়ার নিয়ে খেলতে মন চাচ্ছে, একটু জাস্ট শাই করে চলে গেলাম, শাই। ও মাই গড, চাবি ছাড়া ও জাস্ট ফান ব্রো। আসলে চাবিটা একটু প্রবলেম হয়েছে, বেসিক্যালি বাইকটা আমার না, বাইকটা ছোটো ভাইয়ের। তো চাবিটা লাগাই দিলাম, চাবি ছাড়াও কিন্তু বাইক চলতেছে, এটা দেখাইলাম আপনাদেরকে। তো আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি, আমাদের একটা প্রোগ্রাম আছে। তো আমার বাইক ছোটো ভাইয়ের কাছে। তো আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে আজকে একটু বেরোনোর উদ্দেশ্য কল্লারুয়াতে যাব। ওইখানে আসলে এনজয় বেকার্সের ওকে। তো কল্লারুয়াতে আমাদের একটা প্রোগ্রাম আছে এনজয় বেকার্সের। 18,000 মেম্বার পূর্তি উপলক্ষে আজকে একটু ওনারা আর কি সেলিব্রেশনের আয়োজন করছে। তো সেখান থেকে আমিও ইনভাইটেশন পাইছি। সো বাইকার্স অফ সাতক্ষীরা আমাদের টিমের পক্ষ থেকে এনজয় বাইকার্সের সেলিব্রেশনে আমরা জয়েন করতে যাচ্ছি আজকে। তো বন্ধুরা, রাস্তায় গাড়ি চালানোর সময় একটা জিনিস কি কখনো খেয়াল করছেন? এই যে কাটা কাটা দাগগুলা বা কখনো হচ্ছে একটানা দাগ থাকে, এই বিষয়টা কখনো খেয়াল করছেন? অবশ্যই খেয়াল করছেন, বাট ওইভাবে কি কখনো ভাবছেন যে এই দাগগুলা কেন দেওয়া থাকে? তো এই দাগগুলো দেওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে যে এখানে কাটা কাটা থাকে, এই জায়গাটাই আপনি চাইলে লেন চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমাদের রাস্তাগুলা বেসিক্যালি সব রাস্তাগুলা ইনকামিং আউটগোয়িং একসাথে, তো এই কাটা কাটা যেইখানে থাকে ওই জায়গাটা কিন্তু ওভারটেকিং করাই যায়। আর যে জায়গাতে একটানা দাগ থাকে ওই জায়গাগুলো ওভারটেকিং করা যায় না। অসাধারণ ভিউ, অসাধারণ, অ্যামেজিং রোড। তো আমাদের রাফি ভাই কিন্তু আসতেছে খুলনা থেকে। রাফি ভাই অনেক লেট করে ফেলছে, তো উনি একটু কাজে জড়াই গেছিল, এই জন্য না হইলে আমরা একসাথে যেতাম। তো শাহিন ভাই কিন্তু আজকে থেকেই গেছে, শাহিন ভাইয়ের কথা আমার মনে পড়ছে। এই ভিডিওটা যখন আপলোড করব তখন হয়তো শাহিন ভাই দেখবে আমাদের ভিডিওটা। তো শাহিন ভাই জন্য রইল শুভ কামনা আগামী দিনের জন্য। আর আমার এই বাইকটা বেসিক্যালি ছোটো ভাই ওমর ফারুকের। ওমর ফারুক কিন্তু বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে। আমার ভিডিও দেখে যদি কেউ ওমর ফারুকের সঙ্গে মানে ওইটা বিয়েটা করতে চান ফাইনালি, তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ওমর ফারুক পাত্রী খুঁজতেছে। আর ওই পাশে আমাদের রাইডার জাকির ভাই। তো জাকির ভাইয়ের সাথে কিন্তু তার মেয়ে আছে। জি ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। জাকির ভাই এখান থেকে কাউকে পিক করবে, তো উনি আসুক, আমরা একটু আগাইতে থাকি। সো বন্ধুরা, 2V চালায় কিন্তু মজাই পাইতেছি। আমার বাইকটা ভাইদের কাছে দিছি, আমি এখন 2V চালাচ্ছি, জিনিসটা ভালো লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয়, বাইকে চাবি না থাকলেও চলবে, দ্যাটস ইট। মানে একটু প্রবলেম হয়েছে, লকটা চেঞ্জ করা লাগবে। 125-এর যে টান, বাবা এ কি ভাবা যায়? কিন্তু হোন্ডার একটা বাইক SP,
হোন্ডা এসপি নাকি সিবি শাইন কোনটা? আমি কিন্তু ভাইয়ার সমানে সমানে যাই, তাহলে স্পিডটা বোঝা যাবে। আমি তো বর্তমানে সমানে সমানে আছি, তো 68-64 এরকম স্পিড আমার। হচ্ছে এসপি শাইন বাইক 125-এ সেইটা। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি প্রায়। তো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে ইসলামপুরের ভিতরে। ইসলামপুরের ভিতরে আছি বর্তমানে। বেসিক্যালি এই দাগগুলো দেখেন যে একটানা থাকে হচ্ছে মোড়ে, হ্যাঁ, তার মানে মোড় কিন্তু সবসময় ভয়ঙ্কর। কখনো মোড়ে আপনারা ওভারটেক করার চেষ্টা করবেন না কোনো গাড়িকে। এটাই হচ্ছে বিষয়। মোড় পার হয়ে আসলাম, দাগগুলো কিন্তু কাটা কাটা, ঠিক আছে, বোঝার একটা বিষয় ব্যাপার আছে এইখানে। কারণ নিজের সাবধানতা নিজের কাছে, এটাই বাস্তব। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি তো গাইস, এতক্ষণ আমি রাইড করলাম অ্যাপাচি RTR 2V বাইকটা। ওমর ভাইয়ের বাইক। ভাই কত সালের মডেল আপনার বাইক? 2020-এর মডেল। ভাই কিন্তু বাইকটা কিন্তু একটু মডিফাই করছে পিছনে, যে পিছনের যে ইয়াটা কাদাগার্ড কেটে ফেলছে। তো এই হচ্ছে অবস্থা। তো ধন্যবাদ ওমর ভাই বাইকটা রাইড করতে দেওয়ার জন্য। ঠিক আছে ভাই। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকুন। খোদা হাফেজ।